নিউজ, জনগণের পাওয়ার হাউস। লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আমার বাড়ির চাকরি যেত না, কারণ আমার বাড়ির লোক অবৈধভাবে কোনোদিন চাকরি চাইও নি, নেয়ও নি, ভবিষ্যতেও নেবো না। মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে, মমতা ব্যানার্জি রাজনীতি করার ওর জেনে রাখা দরকার, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল 8 বছর। স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে। উনি পার্টি করেছেন 98 সালে, আমি 95-তে কাউন্সিলর। উনার সার্টিফিকেট আমার নেওয়া দরকার। উনি ওই টালিঘাটে পুঁতিগন্ধময় নালার পাশে থাকতেন, উনার মানসিকতাটা ওই রকম আছে, পরিবর্তন হয়। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন। আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানি, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না? 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে। যখন ধর্ষণ হয়েছিল তখন বলেছিলেন সাজানো ঘটনা, যখনই অপরাধ হয় বোমা বিস্ফোরণে বলেন বাজি, আর যখন এর দুর্নীতি হয় বলে একটা দুটো। এইভাবে রাজ্যটা সর্বনাশ করেছে। আর বাবা খুব অসুস্থ, আমরা তো সব কথাই বলেছি। আমি বয়োজ্যেষ্ঠ, আমি আমার বয়োজ্যেষ্ঠ, আপনি আমাকে একটু টাকার ব্যবস্থাটা করে দিন। ব্যবস্থাটা করে দিন দাদা, টাকার ব্যবস্থাটা করে দিন একটু। হ্যাঁ, একটু টাকার ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ মামা, দেখুন কি করবো বলুন, এই টাকার ব্যবস্থাটা করে দিন মামা, একটু ব্যবস্থা করে দিন। এখানে এসছিলাম এই ইসলামপুরে, আমার এক বন্ধু, হ্যাঁ, সে ইসলামপুরের রতন মণ্ডল বলে এক ব্যক্তিকে 2012 সালে প্রাইমারি টেটে চাকরি দেওয়ার নাম করে ওনাকে 9 লাখ টাকা দেয়। কিন্তু ওই ব্যক্তি নাকি বলেছে যে আমি অঞ্চল সভাপতি। আমি 2 মাস আগে আমি এসেছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি 3টে ডেট নেন, হ্যাঁ, যে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো, এবং লিখিত একটা করা আছে, হ্যাঁ, সেই লিখিতটাও আমরা করেছি। কিন্তু তারপরেও উনি টাকা পয়সা কিছু দিচ্ছেন না। এবার আমার বন্ধুটা এত অসহায়, সে জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে, ওর মা টেনশনে মারা গেছে, বাবা বিছানাগত। এই মতো পরিস্থিতিতে আমি চাইছি যাতে ওই গরিবের ছেলেরা টাকাটা পায়, সেই জন্য লড়াই করছি। আমার বাড়ি, ওনার বাড়ি জয়দেব, আর আমার বাড়ি হচ্ছে ইলামবাজার। আমার নাম শামু সাহা। আমি ওই টাকাটা পাওয়ার জন্য ওনার কাছে টাকা পাই, তো উনি দিয়ে দেবেন বলেছিলেন। তো 1,80,000 মতন টাকা পাচ্ছি, আর তো ওইটা যাতে দিয়ে দেন। উনি ডেট দিয়েছিলেন 22শে জুন 2022, তো দেননি। আমি সেই কারণেই ওনাকে হাতে পায়ে ধরলাম যে এরকম বাবা অসুস্থ, যে টাকাটা দেন, তাহলে আমি চিকিৎসাটা করাতে পারবো। একটা টাকা দিয়ে আমি চাকুরির জন্য। আমি আপনাদের বলছি, এই যে মেধাযুক্ত যাদের চাকরি গেছে, আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে? পিটিশনে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হোক। কার দাবি ছিল? এই সিপিএম এর অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্যের দাবি ছিল। মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে। দিদি কত শালা পানি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, লাস্টে শালা সন্ধ্যা সালে মেয়ে ছেলে চুরি, সব চোর। তবু আবার কত মা মাটি সরকার, শালা মাটি চুরি, মা চুরি, তাহলে কিষাণ সরকার। সাইডে সাইডে
দেশের জনগণকে দেখতে পাচ্ছে না, এত চাকরি চুরি এত কিছু যদি কার জন্য হচ্ছে? মুখ্যমন্ত্রী জন্য তো হচ্ছে, ওইটাই হচ্ছে ঠিক। আজকে সন্দেশখালীর মহিলারা কি হচ্ছে তোমরা তো সবাই দেখতে পেয়েছো। কেমন আছে? আমার নাম মামনি খরা। এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলেমারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ, যাকে বারবার বাপ্পায়িত গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে এসে এই বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে দেখাচ্ছে। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা, বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো, প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে অ্যাকশন নিচ্ছি। ওরা স্লোগান দিচ্ছে, আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, আমি প্রণাম করেছি ওদেরকে। আমি আমাদের তো এটাই কালচার, আমরা প্রণাম করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে, যে ওদের চরিত্র, আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা। বাকি দেখা যাক, প্রশাসনের কাজ করবে। আমার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা ভেকুটা অঞ্চলে মজবৃন্দাবনপুর এবং জেলেমারা 37 নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছিল। এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো, অভিনন্দন জানালো। তৃণমূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে? চারদিকে মানুষ দেখছি, 25,000 চাকরি, শিক্ষকরা চাকরি হারালো। এদের দুর্নীতির যে দায়, তার এর থেকে বড় উপহার কি হতে পারে? আজকে দেখুন, এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোর্টে এসেছি জামিন হতে, কিন্তু আমার এলাকার মানুষরা তৃণমূল দলের যেহেতু দেবাংশু আছে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিল। সবাইকে ধন্যবাদ জানাই। 4 মে সবাই আরো গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে। আমার নাম ধনঞ্জয় গড়া, নন্দীগ্রাম মন্ডল 1, ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট।